Assalamualaikum, dear students of class 5. Welcome to online class. This is your English class. Today we will read a text about natural disaster. Let's have a look on the board, student. Our today's lesson is Unit 23, Lesson 2 and 3, Part C. And the title of the passage is Stay Safe. It is a dialogue. Let's read the text. Anita, officer, we heard about the earthquake in Nepal. It was terrible. অনিতা অফিসারকে উদ্দেশ্য করে বলছে যে অফিসার, আমরা তো নেপালের ভূমিকম্প সম্পর্কে শুনেছিলাম এবং এটা খুবই ভয়ানক ছিল। এবং এরপর আসাদ বলছে, ইয়েস, আই এম ভেরি স্যাড অ্যাবাউট ইট। অনিতার কথার পর আসাদ বলছে, হ্যাঁ, আমি এই বিষয়টা নিয়ে খুবই বিমর্ষ আছি, দুঃখিত হয়েছি। তাহলে দেখো, এখানে অনিতা বলছে যে আই এম এফ্রেড, আমি রীতিমতো ভীত। সে কেন ভীত? কেন? দেয়ার আর মেনি ডিজাস্টার্স ইন দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে অনেক ধরনের দুর্যোগ রয়েছে। এই দুর্যোগের কারণে গত মাসে উই হ্যাভ লস্ট সাম অফ আওয়ার ল্যান্ড বিকজ অফ রিভার ইরোজন। এই গত মাসে নদী ভাঙনের কারণে অনিতারা কিছু জমি হারিয়েছে, তাদের কিছু জমি নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। অ্যান্ড লাস্ট ইয়ার, গত বছর, আ সাইক্লোন ডেস্ট্রয়েড ম্যানি বিল্ডিংস অ্যান্ড ট্রিজ। আর গত বছর কি ঘটেছে? একটি ঘূর্ণিঝড় সংঘটিত হয়েছিল এবং সেই ঘূর্ণিঝড়ে অনেকগুলো ভবন এবং গাছপালা নষ্ট হয়েছিল, ধ্বংস করেছিল ঘূর্ণিঝড়ে। হোয়াটস নেক্সট? এখন অনিতা খুবই চিন্তিত এবং খুবই ভয় পাচ্ছে যে এর পরবর্তীতে কি ধরনের দুর্যোগ আঘাত হানবে। এক্ষেত্রে অফিসার বলছে, ওয়েল, বেশ, দ্য টিভি নিউজ ক্যান টেল আস অ্যাবাউট সাইক্লোনস অ্যান্ড উই ক্যান অফেন সি সাইন্স অফ রিভার ইরোশন। So far no one knows when an earthquake will happen. প্রিয় শিক্ষার্থীরা, অফিসার এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছে। সেটা হচ্ছে, অনিতা যখন বলছে যে বিভিন্ন ধরনের, একবার নদী ভাঙন হচ্ছে, আরেকবার ঘূর্ণিঝড় হচ্ছে, তাহলে এরপরে আবার কি ধরনের দুর্যোগ আমাদের জন্য আসছে। এক্ষেত্রে কিন্তু অফিসার খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। সেটা হচ্ছে, ঘূর্ণিঝড়ের সংবাদ কিন্তু আমরা পেয়ে থাকি আমাদের টেলিভিশনের সংবাদের মাধ্যমে, এবং কোথায় কোন অঞ্চলে নদী ভাঙন হবে সেটাও কিন্তু আমরা বিভিন্ন ফাটল বা ক্র্যাক দেখে চিহ্নিত করতে পারি বা বুঝতে পারি। কিন্তু অফিসার একটা গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছে সেটা হচ্ছে, আজ অবধি কেউ বলতে পারে না কখন, কোথায়, কিভাবে ভূমিকম্প সংঘটিত হবে। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে ভূমিকম্প কিন্তু সবচেয়ে ভয়াবহ একটি প্রাকৃতিক দুর্যোগ। এই অফিসারের কথা শুনে আসাদ বলছে, হোয়াট ক্যান উই ডু? অফিসারের কথা শুনে আসাদ রীতিমতো তাদেরকে অসহায় ভাবছে, হেল্পলেস মনে হচ্ছে আসাদের কাছে নিজেকে। এখন আসাদ বলছে, তাহলে আমরা কি করতে পারি? অফিসার আসাদকে আশ্বস্ত করছে, ইউ শুডন্ট ওয়ারি টু মাচ, তোমার খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়া উচিত হবে না। উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার। তাহলে অফিসার বলছে যে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হওয়া উচিত হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হতে হবে না, কারণ আমরা আমাদের প্রাকৃতিক দুর্যোগগুলো মোকাবেলার জন্য প্রস্তুতি নিতে পারি। তাহলে আমরা আমাদের প্রাকৃতিক দুর্যোগগুলো থেকে নিজেদেরকে কিছুটা অন্তত সেভ করতে পারবো, রক্ষা করতে পারবো। হেয়ার ইজ এ লিফলেট। এবং এই বলে অফিসার আসাদের হাতে একটি প্রচারপত্র দিল, যেখানে ভূমিকম্প থেকে নিজেদের প্রস্তুতি বিষয়ক নির্দেশনা রয়েছে। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিব। চলো দেখে নেই আমাদের শব্দগুলো কি কি আছে। আমাদের এখানে 5টি শব্দ আছে: আর্থকুয়েক, ইরোজন, টেরিবল, ডিজাস্টার, সাইক্লোন। মূলত তোমাদের এই ইংরেজি মিনিংগুলো ভালোভাবে শিখতে হবে, মনে রাখতে হবে, কারণ তোমরা যখন 1 নং প্রশ্ন ম্যাচিং করবে তখন কিন্তু এই মিনিংগুলো জানা থাকলে তোমাদের এই ম্যাচিংগুলো করা খুবই সহজ হবে। দেখো, আর্থকুয়েক এর অর্থ হচ্ছে ভূমিকম্প। আ সাডেন ভায়োলেন্ট শেকিং অফ দ্য আর্থ সারফেস, তার মানে ভূপৃষ্ঠের উপরিভাগে হঠাৎ কোনো তীব্র ঝাঁকুনিকে ভূমিকম্প বলে। ইরোজন, ভাঙন, ক্ষয়, ভাঙন বা ক্ষয়। ডিস্ট্রাকশন অফ দ্য সারফেস থ্রু দ্য উইন্ড, রেইন ওয়াটার, ইটিসি। তাহলে
ইরোজন ভাঙন বা ক্ষয় বলতে এক ধরনের ধ্বংস বোঝায়, যে ধ্বংসটা হয় ভূপৃষ্ঠের উপরিভাগের। সেটা তোমার বাতাসের কারণেও হতে পারে, বৃষ্টির কারণেও হতে পারে, অথবা পানির কারণেও হতে পারে। তৃতীয় শব্দটা হচ্ছে টেরিবল, ভয়ানক, এক্সট্রিমলি ব্যাড, চরমভাবে খারাপ কিছুকে তোমার টেরিবল বলা হয়। ডিজাস্টার দুর্যোগ, ডিজাস্টার দুর্যোগ, অ্যান আনএক্সপেক্টেড ইভেন্ট দ্যাট কজেস আ লট অফ ড্যামেজ, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে ঘটনা আমাদের জীবন ও সম্পদের প্রচুর ক্ষতি করে, সে ধরনের ঘটনাকে আমরা সাধারণত দুর্যোগ বলে থাকি। তোমরা এখানে জেনে থাকবে স্টুডেন্ট, ডিজাস্টার দুর্যোগ কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আর একটা হচ্ছে ম্যানমেড দুর্যোগ, যে দুর্যোগের জন্য আমরা মানুষরা দায়ী থাকি। আরেকটা হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ যেখানে আমাদের কোনো হাত থাকে না। আমাদের 5 নম্বর শব্দটা হচ্ছে সাইক্লোন, ঘূর্ণিঝড়, আ ভায়োলেন্ট ট্রপিক্যাল স্টর্ম, তার মানে একটি তীব্র উপকূলীয় ঝড়। তোমরা অনেকেই জেনে থাকবে ঘূর্ণিঝড় কিন্তু সমুদ্রের মাঝে, সমুদ্রের মধ্য থেকে সৃষ্টি হয়, সেখান থেকে ঘূর্ণিঝড় আরও প্রবল থেকে প্রবলতর, আরও শক্তিশালী হয়ে আমাদের এই উপকূলে আঘাত হানে, এবং সেজন্যই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চলের মানুষ ও জিনিসপত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করব। চলো তাহলে দেখে নিই আমাদের প্রথম প্রশ্নটা কি রয়েছে। আমাদের প্রথম প্রশ্নটা এখানে হচ্ছে, হাউ ওয়াজ দ্য আর্থকোয়েক ইন নেপাল? হাউ ওয়াজ দ্য আর্থকোয়েক ইন নেপাল, তার মানে হচ্ছে নেপালের ভূমিকম্পটি কেমন ছিল? তোমরা যে এখানে দেখতে পাচ্ছ, ইট ওয়াজ টেরিবল, নেপালের ভূমিকম্পটা ছিল ভয়ানক। তাহলে আমরা আনসারটা লিখতে পারি, দ্য আর্থকোয়েক was terrible in Nepal। তাহলে আমরা দেখতে পাচ্ছি নেপালের ভূমিকম্পটা ছিল ভয়ানক। দেখো আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হোয়াট ডিড আ সাইক্লোন ডু লাস্ট ইয়ার? হোয়াট ডিড আ সাইক্লোন ডু লাস্ট ইয়ার, এখানে লাস্ট ইয়ার গত বছর দেওয়া হচ্ছে। আর সাইক্লোন ডেস্ট্রয়েড ম্যানি বিল্ডিংস অ্যান্ড ট্রিজ, তাহলে আমরা আনসারটা লিখতে পারবো। আমাদের এই সাইক্লোন থেকে লিখবো আমরা সাইক্লোন। দেখো এখানে আমাদের সাহায্যকারী ভার্ব ডিড আছে, সুতরাং আমরা যে মেইন ভার্বটা লিখবো সেই মেইন ভার্বটা কিন্তু আমাদের পাস্ট ফর্মে লিখতে হবে। তাহলে সাইক্লোন, এখানে আমাদের মেইন ভার্ব হবে ডেস্ট্রয়েড, এটা অলরেডি পাস্ট ফর্মেই আছে। ডেস্ট্রয়েড কি ধ্বংস করেছিল? ম্যানি বিল্ডিংস অ্যান্ড ট্রিজ লাস্ট ইয়ার। তাহলে স্টুডেন্টস আমরা দেখতে পাচ্ছি, দেখো গত বছর সাইক্লোন কি করেছিল? সাইক্লোন ডেস্ট্রয়েড ম্যানি বিল্ডিংস অ্যান্ড ট্রিজ লাস্ট ইয়ার। শিক্ষার্থীরা, আমাদের 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, হোয়াট ক্যান উই ডু ফর ন্যাচারাল ডিজাস্টার? হোয়াট ক্যান উই ডু ফর ন্যাচারাল ডিজাস্টার, তাহলে এর অর্থটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা কি করতে পারি, বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদের করণীয় কি? এই যে তোমরা দেখো প্যাসেজ এখানে লেখা আছে, উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার। তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরটা আমরা খুব সহজেই লিখতে পারি, উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার। তাহলে দেখা যাচ্ছে উই ক্যান প্রিপেয়ার ফর ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা প্রস্তুতি নিতে পারি। আমাদের চতুর্থ প্রশ্নটা হচ্ছে, হোয়াট ক্যান দ্য টিভি নিউজ টেল আস? হোয়াট ক্যান দ্য টিভি নিউজ টেল আস, তাহলে টেলিভিশনের সংবাদ আমাদের কি বলতে পারে? টেলিভিশনের সংবাদ বা টিভি সংবাদ আমাদের কি বলতে পারে? দেখো এখানে তো সরাসরি লেখাই আছে, দ্য টিভি নিউজ ক্যান টেল আস অ্যাবাউট সাইক্লোনস। তাহলে সেক্ষেত্রে আমাদের আনসারটা খুবই সহজ হয়ে যাবে, দ্য টিভি নিউজ ক্যান টেল আস কি সম্পর্কে বলতে পারে? অ্যাবাউট সাইক্লোনস। তাহলে দেখলে তো স্টুডেন্টস কত সহজেই এই প্রশ্নগুলোর উত্তর লেখা সম্ভব হলো। সুপ্রিয় শিক্ষার্থীরা,
আজকে আমরা স্টে-সেফ প্যাসেজটি পড়লাম, কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ পড়লাম ও কিছু প্রশ্ন সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাসায় এই প্যাসেজটা আরও পড়বে এবং আরও নতুন নতুন প্রশ্ন বানিয়ে সলভ করার চেষ্টা করবে। আর আমি আমার পরবর্তী ভিডিও ক্লাসে নতুন কোনো প্যাসেজ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।